আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। না, সরি, mrbiobd.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আহ, আজকের ক্লাসে আমরা কি দেখাবো সেটা তো আপনি থাম্বনেল দেখে বুঝে গেছেন। গতকালকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা হেডারটাকে চেঞ্জ করব। সাইটের নর্মাল হেডার দেখতে অনেকটা এরকমই, মানে এই বাটনগুলো থাকে না, এরকম এই ডুপ্লে, যে উপরে মেনু বাটন থাকে, এবিসিডি এইগুলো থাকে, ক্যাটাগরি থাকে, এইগুলো থাকে, নর্মালি এগুলো থাকে। তো আমরা কি করতেছি, আমরা এই বাটন টাটন সব চেঞ্জ করে ফেলবো। এইখানে নর্মাল যে লোকাল যে ভার্সনটা, আমি যদি আপনাদেরকে একটা সাইট দেখাই, কপিরাইট ইস্যু আসতে পারে। এই যেমন একটা সাইট, এই সাইটের কি করে, এই উপরে আপনার লোগোটা থাকে, এইগুলো থাকে, মেনু বার, এই বিসিডি বার, এই সাইডে অনেক সময় সাইড বার রাখা হয়। আমি এই সাইডটায় সাইড বার রাখিনি, এই জন্য সাইড বারটা নাই। এরকম মুভি থাকে সরাসরি, কিন্তু আবার আমি চলে আসি, এইটাখানে বেশিক্ষণ থাকলে আবার কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো যাই হোক, কথা হচ্ছে কি, আমি গতকাল অ্যানাউন্সমেন্টে বলেছিলাম যে আমরা কিন্তু হেডার বাটনগুলো সেট করব। এখানে অনেকে আসলে হেডারটা চান, অনেক মেম্বারই আছেন পেড মেম্বার, তারা বলে হেডারে যদি কিছু বাটন দিয়ে দেওয়া হয় দেখতে ভালো দেখায়। তো বেসিক বাটন হিসেবে আমরা এটা সেট করেছিলাম। আমাদের একজন পেড মেম্বার, থ্যাঙ্কস টু হিমেল ভাই, সে আমাকে বেসিক এই যে এই কোডটা সে আমাকে দিয়েছিল। আমি সবাইকে বলেছিলাম যে আমি একটা কোডিংয়ের কাজ শুরু করব, তা ওনার সাইটে উনি এই কোডটা লাগিয়েছেন, এই বাটনগুলো উনি সেট করেছেন, হিমেল ভাই। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, আমি আপনাকে তাহলে আমি উনি ওনার সাইটের একটা স্ক্রিনশট দেন, তখন আমি ওনাকে বলি যে আপনি তাহলে আমাকে বাটনগুলোর কোডটা দেন, তাহলে আমি এটা নিয়ে কাজ করে সবাইকে দেখাইতে পারবো। তা আমি শুরুতে ভাবছিলাম যে এইটারই একটা টিউটোরিয়াল করে সবাইকে দিয়ে দেবো। তারপরে চিন্তা করলাম যে এটাকে যদি একটু কাস্টমাইজ করি, একটু অন্যরকম করা যায় কি না। তো একটু একটু করতে করতে দেখেন কতগুলো ভার্সন করছি আমি। আমি ওদের প্রথমে সেটা দেখাই। দেখেন কতগুলো ভার্সন করছি, এরপরে কালার চেঞ্জ করছি, বাটন বাড়াইছি, অ্যানিমেশন দিছি। এটা কিন্তু অ্যানিমেশন আছে এখানে, তো স্ক্রিনশটটা ওই জন্য অ্যানিমেশন দেখে বোঝা, এটা অ্যানিমেশন বোঝা যাচ্ছে না। এইখানে আবার লেখা অ্যাড করছি, এরপরে নিচে আরও বাটন অ্যাড করছি, ভিডিও টিউটোরিয়াল দেখা, জিপ ফাইল দেখা, এইরকম অনেক কিছু অ্যাড করতে করতে লাস্টে এখানে সার্চ বাটন অ্যাড করলাম। এরপরে উপরের যে হেডার বাটনটা দেখেন, আপনার উপরে যে হেডারটা ছিল ডুপ্লে, যে ডিফল্ট হেডার, সেই হেডারটা কিন্তু উড়াই দিছি। এখানে কিন্তু পরের আমাদের যে পরের ভার্সনটা, সেই ভার্সনটা কিন্তু হেডারটা নাই, হেডারটা উড়াই দিছি, উড়াই দিয়ে সার্চ বাটন এখানে দিয়ে দিছি। এরপরের ভার্সনটা কি করছি আমরা, এইটাকে গ্লোবাল হেডার করে দিছি, মানে হোম বাটনেও, হোম পেজে তো আছেই, এরপর আপনি মুভি সিরিজের ভিতরে যখন যাবে কেউ ক্লিক করে, তখন সেখানেও কিন্তু হেডারটা থাকবে। তো এটা দেখতে অবশ্য অনেক সময় ভালো দেখাচ্ছে না। এই হোম বাটনে ঠিক আছে, অনেকগুলো বাটন আছে, এবং এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি। আপনি যে ভাবতেছেন যে এটা পিসিতে এমন দেখাচ্ছে, মোবাইলে কেমন দেখা, মোবাইলে আমি অ্যাডজাস্ট করে দিছি, সমস্যা নেই। মোবাইলটা আমি এখানে দেখাতে পারতেছি না, কারণ আমি পিসিতে সরাসরি স্ক্রিন রেকর্ড করতেছি। তো আপনারা কোডটা ইউজ করলে বুঝতে পারবেন, মোবাইলেও মোবাইল ফ্রেন্ডলি করে দেওয়া আছে, মোবাইলে কোনো সমস্যা হবে না, দেখতে ভালো দেখাচ্ছে। তো এইখানে এটা করছিলাম, এটা করার পরে দেখলাম যে সব জায়গায় যখন এই বাটনগুলো দেই, ভিতরের মুভির পেজে টেজে গেলে ভালো দেখে না। তো আমি পরে কী করছি, পরে হোম পেজে বাটনগুলো রাখছি, ভিতরের পেজগুলোতে এই বাটনগুলো উড়াই দিছি। বাটনগুলো উঠা দিয়ে শুধু সার্চ বাটনটা রাখছি, আর নিচে ডাউনলোড টিউটোরিয়াল, জিপ ফাইল আনজিপ করার, এরকম তিনটা বাটন রেখে দিছি, আর আমাদের সাইটের লোগোটা তো রেখেই দিছি। তো এই সব কাজগুলো কিন্তু আমি আজকে দেখাবো। এই সব কাজগুলো দেখাবো না, আমি একটা নিয়ে কাজ করবো, আমি অ্যাডভান্স লেভেলের এটা নিয়ে কাজ করবো। আমি সবচেয়ে অ্যাডভান্স বলতেছি এইটা, কারণ সবচেয়ে আমার ফেভারিট, ভালো লাগছে এইটা। আপনারা যদি চান এর ভিতরে কোনো টেক্সট বসাইতে পারেন, এই যেমন সাইটের লোগোর নিচে যদি আপনারা কিছু চান যে এখানে কিছু লিখবেন বা এখানে কিছু লিখবেন, সেগুলো কিন্তু বসাইতে পারবেন, সেগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে। তো এই হচ্ছে কি আমাদের ফাইনাল লুক। মোটামুটি আমার এটা পছন্দ হয়েছে। আমি কোনো টেক্সট রাখিনি, আমি বেশি হজবরল আর করিনি, বাটনগুলো রাখছি, এখানে সার্চ বাটন রাখছি, এখানে ডাউনলোড টিউটোরিয়াল দিছি, জিপ ফাইলে কীভাবে আনজিপ করে সেটা টিউটোরিয়াল দিছি, আর একটা অ্যাডাল্ট ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিছি। আর এখানে বাটনগুলো রাখছি, 17টা বাটন রাখছি এখানে সম্ভবত, 2 3 6 6 12 13 14 15 16 17টা, হ্যাঁ 17টা বাটন রাখছি। 18টা বাটন দিলে কি হয়, এই পাশাপাশি চলে আসতো। 17টা বাটন দিয়েছি, দেখতে ভালো দেখাচ্ছে, একটা একটু কম আছে, আবার এখানে আর একটু কম, এই দেখতে একটা স্টাইল লাগতেছে, এটা স্মার্ট লাগতেছে। আবার এইখানটায় দেখেন পরের পেজে যখন যাবে তখন এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে, দেখতে ভালো দেখাচ্ছে। তো এই জন্য আমি আর বেশি হজবরল করিনি। অনেকে বলতেছিল এখানে টেলিগ্রামের বাটন দেওয়া যায় কিনা, জয়েন্ট টেলিগ্রাম, তো সেটা চালিয়ে দিতে পারবেন। আমার যেহেতু হোম পেজের ভিতরে টেলিগ্রামে জয়েন্ট টেলিগ্রামের বাটন আছে, সেই জন্য আমি আর এখানে আলাদা করে বাটন দিইনি। আপনারা চাইলে ইচ্ছা করলে এটা দিতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আমার বেসিক কথাবার্তা। এখন আমি এই ভিডিওটা করে দেখাবো। আমি আপনাদেরকে এতগুলো বাটন তো আসলে ক্রিয়েট করে দেখানো সম্ভব না, একটা বাটন দেখাবো, একটা হোম পেজ দেখাবো। আমি এই হোম পেজটা ক্রিয়েট করে দেখাবো, এটা একটা অ্যাডভান্স লেভেলের হোম পেজ। তবে এখানে কিন্তু দুই রকমের স্টাইল আছে। এই যে হোম পেজগুলা, এই যে হোম পেজগুলা, এইটা একটা স্টাইল, আর এই লাস্টে যে দুটো দেখালাম, মনে করেন এইটা আর এইটা,
এই দুইটা কিন্তু আলাদা স্টাইল। এই দুটো হচ্ছে গ্লোবাল হেডার, যেখানে আপনার উপরে কিন্তু ডিফল্ট বারটা নাই, যেখানে ডুপ্লের যে ডিফল্ট বারটা থাকে, যে ডুপ্লের ডিফল্ট বারটা থাকে, এই ডিফল্ট বারটা নাই। অর্থাৎ আমি এখানে 10টা স্টাইল করছি। আপনাদেরকে যদি ফোল্ডারটা দেখাই আমি, আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তাদেরকে আমি কয়েকটা কোড দেখাবো, আপনারা কোডগুলো লিখে নিতে পারবেন। কোডগুলো যদিও অনেক বড়, লিখতে কষ্ট হবে, তারপর যদি পয়সা বাঁচাতে চান তাহলে লিখে নিতে পারবেন। আর যদি চান যে না আমার কাছ থেকে শুধু কোডগুলো নেবেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, সামান্য কিছু একটা সম্মানী দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন। আর যদি চান যে আমাদের ফুল পেইড কোর্সটা নেবেন, আপনারা আমাদের ফুল সাইটের যে প্যাকেজটা আছে, ডোমেইন হোস্টিং সহ রেডি 7000 মুভি সহ যে সাইটের প্যাকেজটা, সেটা কিন্তু আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে। সেটা কিন্তু 5000 টাকার অফার চলতেছে, সেটা চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন। এটা কিন্তু 12 তারিখ পর্যন্ত থাকবে, 12/12 অফার, এটা 12 তারিখ পর্যন্ত থাকবে। এবং আমাদের মাত্র 3টা আসন বাকি ছিল, কিন্তু আমাদের হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে আরও 10টা আসন দিয়েছে, তারা আরও 10টা প্যাকেজ দিয়েছে হোস্টিংয়ের। সেক্ষেত্রে কিন্তু আমরা 5000 টাকাই আপনাদেরকে মোট 13টা দিতে পারবো। এখন আর 13টা বাকি আছে, আপনারা 13টা নিতে পারবেন। যে চান সে দ্রুত যোগাযোগ করুন। আজকে 5 তারিখ, আগামী 12 তারিখ পর্যন্ত আপনাদের প্যাকেজ পাবেন, 12 তারিখে শেষ। তো বাকি পরে সম্ভবত এই প্যাকেজ আর ফেরত আসবে না, কারণ আমাদের এখানে আমরা যেহেতু কোডিং অ্যাড করছি, এইগুলোর জন্য আলাদা একটা চার্জ আমরা অ্যাড করে দেবো কোর্সের সাথে। প্লাস হচ্ছে গিয়ে আপনার হোস্টিংয়ের প্রাইসটা তো এটা থাকবে না। তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আর 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা পাবেন না। এটা মিনিমাম 7,500 টাকা আপনাদের কেনা লাগবে। তো সেই জন্য আপনাদেরকে বলেছি, যারা এখনও মুভি সাইট নিয়ে কাজ করতে চান, মুভি সাইট নিয়ে কিন্তু আনলিমিটেড ইনকাম করার একটা অপরচুনিটি আছে। আপনারা যারা মুভি সাইট নিয়ে ঘাটাঘাটি করে ভালো করে জানেন, এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন আপনি। এবং এটা কিন্তু আপনি ঘুমায় থাকলে ইনকাম হবে। এটা একটা অনেকটা আপনার কি বলে, এটা হচ্ছে গিয়ে প্যাসিভ ইনকামের মতন। আপনি সাইট বিল্ড করবেন, 2 মাস 3 মাস একটু কাজ করবেন, মার্কেটিং করবেন, ভালো প্রসেসে কাজ করবেন, এরপর দেখবেন আপনি ঘুমায় থাকলেও আপনার ইনকাম হচ্ছে। হয়তো ইনকামটা বাড়বে না, যদি আপনি কাজ না করেন তাহলে বাড়বে না, কিন্তু আপনার ইনকামটা অনেকটা কমবেও না। তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে কোনো কাজ করলে 5 দিন 7 দিন যদি আপনি ব্রেক নেন, কোথাও বেড়াতে যান, ছুটিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বন্ধ হয়ে যায়। কিন্তু মুভি সাইটে এমন একটা জায়গা যেখানে আপনি শুক্র শনিবারটা একটু কষ্ট করে কাজ করবেন। শুক্র শনিবার অনেক মুভি টুভি রিলিজ পায়। তো বৃহস্পতি শুক্রবার এই 2টা দিন যদি একটু কাজ করেন, বা শনিবার এই 2-3টা দিন যদি একটু কাজ করেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি বাদ বাকি দিনগুলো, সপ্তাহের বাদ বাকি দিনগুলো আপনি ফ্রিতেই ঘুরে বেড়াতে পারবেন, আপনার কোনো কিছু করা লাগবে না। এরকম প্রসেসেই আমরা কাজটা দেখাই। এই জন্য যারা চাকরি করেন, ব্যবসা করেন, তারা কিন্তু সবাই মুভি সাইট নিয়ে কাজ করতে পারবেন, কারণ এখানে শুক্রবার অফ ডে, আপনাদের যারা অফিস করেন তারা শুক্রবার অফ ডে থাকে, শনিবার অফ ডে থাকে অনেকের। তো সেক্ষেত্রে শুক্র শনিবার যদি আপনি কাজ করেন, 2টা দিন যদি কাজ করেন সপ্তাহে, আর বাদ বাকি দিন যদি আপনি আধা ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা যদি একটু সময় দেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা ইনকাম এখান থেকে কিন্তু জেনারেট করা সম্ভব। 2-3 মাস 4 মাস কাজ করলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আসলে কত অপরচুনিটি আছে। তো যাই হোক, আপনারা যারা মুভি সাইট নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের মুভি সাইটের ফুল প্যাকেজটা .com ডোমেইন, 20 GB BDX হোস্টিং, 7000 মুভি সিরিজ সহ রেডি সাইট, ফুল কোর্স প্যাকেজ, টুলস যা কিছু আছে সব কিছু, এবং আমাদের সাপোর্ট তো থাকছেই। আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। তো অনেক কথা বলে ফেলছি, 7-8 মিনিট বক করে ফেললাম, আমাদের মেইন কাজই শুরু করতে পারলাম না। তো আজকে আমি যে কোডিংগুলো করবো আপনাদের, আমি আর একটু কোডিং দেখাই। এখানে কিন্তু অনেক কিছু দেখানোর আছে, এই জন্য আপনাদের সাথে বেশি কথা বলতেছি। আপনারা যারা এই কাজগুলো শিখতেছেন তারা ধৈর্য সহকারে একটু দেখবেন প্লিজ। এখানে দেখেন, এখানে কিন্তু এই যে 10টা স্টাইল দিছি আমি, 1 2 3, আপনাদের স্টাইলগুলো দেখালে দিলাম 10টা স্টাইল। এই 10টা স্টাইল কোথা থেকে কোথায় বসাবেন সেগুলো কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে ফোল্ডারের ভিতরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই স্টাইলগুলো আপনারা কোথায় বসাবেন, যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন খুব ইজিলি। আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করছি সবাইকে। এই যে 10টা স্টাইল, 10টা স্টাইলের 1 থেকে 8 পর্যন্ত দেখেন, এখানে এই স্ক্রিনশটটা দিয়ে দিছি আমি। 1 থেকে 8, এই যে 1 থেকে 8 স্টাইলটা বসাবেন হচ্ছে গিয়ে home.php-তে। আপনার যে ফাইল ম্যানেজারের ভিতরে, আমি দেখাই দেবো একটু পরে, আপনাদেরকে আগে থেকে বলেছি, home.php ফাইলের ভিতরে আপনারা বসাবেন ঠিক এই জায়গাটায়। এই জায়গাটা দেখে রাখবেন, আপনাদের প্রত্যেকের হোম পিএইচপির ভিতরে কিন্তু এরকম লাইন থাকবে, একো ডিভাইডার ক্লাস কন্টেন্ট এরকম থাকবে, ম্যাক্সিমাম ওয়াইড, এই যে লাইনটা থাকবে, এই লাইনের পরে বসাবেন 1 থেকে 8টা স্টাইল, প্রথম 8টা স্টাইল, 1 থেকে 8। এই 8টা স্টাইল জাস্ট কপি অ্যান্ড পেস্ট, এখানে কপি অ্যান্ড পেস্ট করবেন। যদি এডিটিং করতে হয় সেটা পরবর্তীতে করে নেবেন, কিন্তু অথবা আগে করে নেবেন, কিন্তু আপনারা স্টাইলগুলো এখানেই বসাবেন, 1 থেকে 8 এই ফাইলটার ভিতরে বসাবেন, হোম পিএইচপির ভিতরে। আর যদি আপনি 9 আর 10 নিয়ে করতে চান, যেটা গ্লোবাল কন্টেন্ট, যেটা সবসময় অল টাইম আপনার মাথার উপরে থাকবে, মানে সাইটের মাথার উপরে থাকবে, সাইটের ডিফল্ট হেড থাকবে না, ডিফল্ট হেডটা ভ্যানিশ হয়ে যাবে,
সেটা বসাতে গেলে আপনাকে হেডার ডট পিএইচপিতে বসাতে হবে। দেখেন এখানে আমি হাইলাইট করে দিয়েছি, হেডার ডট পিএইচপিতে বসাবেন এবং সেটা হচ্ছে কি ওপেনিং হেড ট্যাগের পরে, সরি এটা চলে আসছে, ওপেনিং হেড ট্যাগের পরে দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেখা দিয়েছি আমি ওপেনিং হেড ট্যাগ, দেখছেন ওপেনিং হেড ট্যাগ, ওপেনিং হেড ট্যাগের নিচে স্টাইল 9 থেকে 10 এখানে প্লেস করবেন। যদি 9 আর 10 যে কোনো একটা প্লেস করতে চান তো সেক্ষেত্রে আপনারা ওপেনিং হেডের নিচে বসাবেন। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আরও একটা জিনিস আছে এখানে, আপনারা যদি 10 এবং 9 অর্থাৎ 9 এবং 10 ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের হেড কিন্তু মুছে ফেলতে হবে। আপনাদের সাইটের যে ডিফল্ট হেড আছে সেটা কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। আপনাদেরকে আগের থেকে দেখাই দিচ্ছি, কারণ এগুলো দেখাই না দিলে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না। এজন্য আমি বলতেছি বারবার যে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনবেন। যাই হোক, এই যে আমাদের ডিফল্ট যে বার, আমি এটা কিন্তু মার্ক করে দিছি, এখানে কেটে দিছি। দেখেন ডুপ্লে থিম, সরি থিমের যে লোগো, আমাদের যে মেনু বার, এবিসিডি বার থাকে অনেকের, এই সার্চ বার, এই সাইন আউট সাইন আপ, এইগুলা কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনাকে যদি স্টার্টিংয়ে এইটা ডিলিট করে না দেন তাহলে গ্লোবাল হেডারটা আপনি বসাতে পারবেন না। গ্লোবাল এইটা কি হয়, এই বারটা কিন্তু সাইটের প্রত্যেকটা পেজেই থাকে, এটা হচ্ছে গ্লোবাল বার। তো আপনারা যদি এইটার পরে বসান তাহলে কিন্তু দেখতে ভালো দেখাবে না, এক জায়গায় দুইটা লোগো হয়ে যাবে, ডুপ্লে দুইটা লোগো হয়ে যাবে, দুইটা এরকম বার হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। সার্চ বাটন দুইটা হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে এই বারটাকে হাইড করে দিতে হবে। এই বারটাকে হাইড করতে গেলে আপনাকে একটা কোড ইউজ করতে হবে। সেই কোডটা আমার এখানে দেওয়া আছে, সেই কোডটা কোথায় বসাতে হবে সেটাও আমার এখানে দেওয়া আছে। তো এটার জন্য এই দেখেন হেডার লোগো, মেনু এ টু জেড, সার্চ, হাইড, এগুলো হাইড পদ্ধতি, এটা প্রিভিউ দিছি এবং কোডটা হচ্ছে কি এটা বসাবেন সিএসএস এর ভিতরে। এরপরে বাটনের অ্যানিমেশন আছে, যেমন এই যে প্রথমে 1 থেকে 6 7 পর্যন্ত দেখেন কতগুলো বার কোড আছে, সেই কোডগুলোর ভিতরে কিন্তু অ্যানিমেশন দেওয়া নাই, এগুলো হচ্ছে অ্যানিমেশন ছাড়া। আবার এখানে কোড নাম্বার 5, স্টাইল নাম্বার 5, দেখেন আপনারা এটা মনোযোগ সহকারে দেখেন, এখানে কিন্তু উইথ অ্যানিমেশন দেওয়া আছে। আর একটা আছে বোধহয় উইথ অ্যানিমেশন, কোড নাম্বার 4ও উইথ অ্যানিমেশন দেওয়া আছে। আর গ্লোবাল যে হেডার দুটো, এই দুটো উইথ অ্যানিমেশনই, আমি এখানে লিখে দেইনি কিন্তু আমি লিখে দেবনি পরে। যাই হোক, এইগুলো উইথ অ্যানিমেশন, কিন্তু বাদবাকিগুলো কিন্তু অ্যানিমেশন ছাড়া আছে। যদি আপনি চান যে আপনার সাইটে আপনি অ্যানিমেশন সহ দেবেন তাহলে বাটনের অ্যানিমেশন কোডও কিন্তু এখানে দিয়ে দিছি আমি আরেকটা কোড করে। এটা হচ্ছে কি আপনার ওইটার স্টাইলের উপরে বসা দেবেন, আমি দেখাই দেবো একটু পরে। তো প্রত্যেকে আসলে অ্যানিমেশন দিতে চাবে কিন্তু সবাই আসলে পারবে না, কারণ সবাই পারবে না এই কারণে আপনাদের সাইটের সাইজ, আপনাদের হোস্টিংয়ের সাইজ, আপনাদের র্যাম রমের সাইজ কতটুকু এইটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। অ্যানিমেশন দিলে কিন্তু সাইটের লোডিং টাইমটা বেশি হয়ে যাবে, আপনার কিন্তু সাইট লোড হতে সময় বেশি লাগবে। তো সেক্ষেত্রে অ্যানিমেশন সবার ক্ষেত্রে না, সবার জন্য না। যদি আপনার ভিপিএস সার্ভার টার্ভার থাকে বা আপনার যদি হোস্টিংয়ের ভিতরে যদি র্যাম রম ভালো থাকে, ডেডিকেটেড র্যাম ট্যাম থাকে, সেগুলোর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার মতে না করে ভালো, সিম্পল রাখাটাই ভালো। আপনি দেখেন মুভিলিং বিডি বলেন বা অন্যান্য অনেক সাইটে যেগুলো পপুলার সাইট, সেগুলো কিন্তু একদম নর্মাল বেসিকভাবে ওরা কাস্টমাইজ করে, কারণ এসব অ্যানিমেশন টেশন করতে গেলে আসলে সময় বেশি যায়। মানুষের মোবাইল দিয়ে যখন মানুষ ভিজিট করে তখন ভিজিট করতে গেলে ভিজিটিং টাইম বেশি যায়, লোডিং নেয়, এক্ষেত্রে সমস্যা হয়ে যায়। যেহেতু আমাদের অলরেডি 7000 মুভি সাইটটা লোড দিতে সময় নেয় অনেক বেশি, থাম্বনেল টামনেল থাকে, সেক্ষেত্রে আবার যদি আপনি অ্যানিমেশন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে বেশি, লোডিং টাইমটা আপনার সাইটটা লোড হতে। এই জন্য আপনি অ্যানিমেশন না ইউজ করলেই ভালো, অ্যানিমেশন না ইউজ করলেই ভালো হবে। তো যাই হোক, এখন আমি কাজে চলে আসি। এখন আপনারা কী করবেন, আমি আজকে আমার এই যে সাইটটা, এই সাইটটা যদি সাইড বার নাই, সাইড বারটা উইজেটস থেকেই উঠাই দেওয়া যায়, আমরা এটা উঠায় রাখছি, বন্ধ করে রাখছি। তো আপনারা আমি এই সাইটটা আজকে এই কোডগুলো বসাবো, এই কোডগুলো কীভাবে বসাবো আপনাদেরকে এ টু জেড আমি দেখাচ্ছি। আপনারা প্রত্যেকে আপনাদের সি প্যানেলের ভিতরে চলে যাবেন, সি প্যানেল থেকে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। সি প্যানেল থেকে কোথায় ফাইল ম্যানেজার সেটা তো আপনি জানেনই, যদি আপনার সাইট ইউজ করে থাকেন সি প্যানেল থেকেই ফাইল ম্যানেজারে যাবেন। আপনার যদি একটা সাইট হয়ে থাকে তাহলে আপনি একটা ফোল্ডার পাবেন, অর্থাৎ পাবলিক এইচটিএমএল পাবেন। পাবলিক এইচটিএমএলতে সাধারণত যদি একটা সাইট থাকে তাহলে পাবলিক এইচটিএমএলতে পাবেন। আর যদি অনেকগুলো সাইট হয়ে থাকে আপনার, তাহলে অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন। এরকম আমার যেমন এখানে অনেকগুলো সাবডোমেইন করা আছে, এবার অনেকগুলো মেইন ডোমেইন করা আছে এখানে। তো আপনার যে সাইটটা করতে যাবেন সেই সাইটটার ফোল্ডারে যাবেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনার একটা সাইট হয়ে থাকে আপনার সি প্যানেলে তাহলে আপনি পাবেন ফাইলগুলো পাবলিক এইচটিএমএল এর ভিতরে। আর যদি অনেকগুলো সাইট হয়ে থাকে, মাল্টিপল সাইট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পাবেন আপনি আপনার সাইটের নাম দিয়ে যে ফোল্ডারটা করা সেই ফোল্ডারের ভিতরে। যেমন আমি এখন আজকে এই মুভি ডাউনলোড লিঙ্কস ডট অনলাইন এই সাইটটার ভিতরে আমি এইগুলো বসাবো, এই কোডগুলো বসাবো। তো মুভি ডাউনলোড লিঙ্কস ডট অনলাইন এই সাইটটায় আমি এই ফোল্ডারটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কোথায় যাবো, ডাব্লুপি কন্টেন্ট, খেয়াল করবেন ডাব্লুপি কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের আজ যাবো হচ্ছে গিয়ে থিমসের ভিতরে, থিমস ফাইলের ভিতরে, এই থিমস ফোল্ডারের ভিতরে গেলাম। এবার আপনার যে থিমস এখানে দেওয়া আছে সেই থিমস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আপনার যেমন আমার যেমন এখানে ডুপ্লে
দেওয়া আছে, ডুপ্লে দেওয়া আছে, আর নিউজ 25 কি একটা ব্রেকিং কি ঘোড়ানোর একটা দেওয়া আছে। এরকম আপনার যদি অনেকগুলো থাকে আপনার আপনার যেটা অ্যাক্টিভ করা আছে সেই থিমটার ভিতরে আপনি যাবেন। এটা অ্যাক্টিভ করা আছে, এটার ভিতরে আমি গেলাম এই ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারে যাওয়ার পরে আপনারা যদি, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি 9 এবং 10 নাম্বার এই দুইটা কোড ইউজ করেন, অর্থাৎ এই দুটো হচ্ছে গ্লোবাল কোড, এই দুটো যদি কোড ইউজ করেন তাহলে আপনাকে হেডার পিএইচপিতে যেতে হবে। আর যদি আপনি 1 থেকে 8, যে 8টা কোড দিছি আমি, সেটা হচ্ছে বেসিক কোড, হোম পেজে থাকবে। সেই হোম পেজের বাটনগুলো যদি আপনি জন্য আপনি হোম পেজে যাবেন, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি ওখানে অলরেডি। তারপরে যারা আমাদের পেইড মেম্বার আছে তারা না বুঝলে আমাকে নক দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখে বা ফেসবুক থেকে দেখে আমার কাছ থেকে শুধু কোডগুলো নেবেন তারা আমাকে নক দিতে পারবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই। দরকার হয় আমাকে লগ ইন দিবেন, আমি আপনাদের সাইটে বসায় দেবো, তাতেও কোনো সমস্যা নেই আমার। কিন্তু আমি চাই আপনারা কাজগুলো ঠিক মতন শেখেন, এই জন্য আপনাদেরকে বলি আপনারা নিজেরা চেষ্টা করেন। তারপর যদি না হয় তাহলে আমি দেখবো, কিন্তু ফাইলগুলোর ভিতরে যে আপনারা কোড টোড যেন ছেঁড়া বেড়া করে নষ্ট করে না ফেলেন, তাহলে কিন্তু আপনার সাইটের বাস হয়ে যাবে। তো এই জন্য এই ফাইলটাতে কোনো কিছু করার আগে ফাইলটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যেমন মনে করেন হেডার পিএইচপি, আমি এটাকে চেঞ্জ করবো, তো এটা চেঞ্জ করার আগে এটা দুইটা ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এইটা আমার ডাউনলোড হয়ে যাবে। এই হেডারটাকে আমি ডাউনলোড করে রাখলাম ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোড কোনো কারণে নষ্ট হয়ে যায়, সাইটটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমি যেন এটাকে আবার এটাকে আবার আপলোড করে এখানে আবার সাইটটাকে পুরোনো ভার্সনে ফেরত আনতে পারি। এই যে কাজটা কিন্তু আপনারা করে নেবেন সবসময়, এই যে ফাইলটা এডিট করবেন সেই ফাইলটার একটা ব্যাকআপ নিয়ে নেবেন। যদি আপনি হোমে কাজ করতেন তাহলে হোমের পরে দুইটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এটা ডাউনলোড দেখেন হয়ে যাবে, এখানে কিন্তু হোম ডাউনলোড হয়ে যাবে। এভাবে ডাউনলোড করে আগে ফাইলটা রেখে দেবেন, রেখে দেওয়ার পরে তারপরে কাজ করবেন। তো গ্লোবাল হেডার করার জন্য আমাদেরকে কী করতে হবে, হেডার ডট পিএইচপিটা ওপেন করতে হবে। হেডার ডট পিএইচপিটা আমাকে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করলাম, আবার এডিটে ক্লিক করলাম। এই হেডারের ভিতরে কিন্তু আমাকে এখন ওই হোম ডট পিএইচপির ওই ফাইলটা বসাতে হবে। তো এই হেডারের ভিতরে বসাতে গেলে আমার তো অলরেডি সাইটে হেডার একটা আছে, এখানে একটা হেডার আছে, এই হেডারের পরে তো আমি রিপ্লেস করতে পারবো না, দেখলে ভালো দেখাবে না, ডাবল দেখাবে। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমার এই যে হেডারটা আছে হেডারটাকে আর কি ক্লোজ করতে হবে, হেডারটাকে হাইড করতে হবে। তো এই হেডারটাকে হাইড করার জন্য আমাদের একটা সিএসএস ফাইল আমি কিন্তু দিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে একটু কি স্ক্রিনশট দেখালাম যে এই হেডারটাকে কীভাবে কাটবেন। দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনশটটা আবার উঠায় দেখাচ্ছি, ওইখানে তো ছিল এই স্ক্রিনশটটা, দেখেন আমি এই স্ক্রিনশটটা দেখা দিয়েছি। এই হেডারটা কেটে দেবেন কিভাবে, এই হেডারটা কাটার জন্য হচ্ছে কি এই সিএসএস কোডটা, এখানে একটা কোড আছে, সিএসএস কোড আছে, এই সিএসএস কোডটা নিয়ে আপনারা কাস্টম সিএসএস এর ভিতরে বসাবেন, ডুপ্লের অপশনের ভিতরে। যে আমি সিএসএস কোডটাকে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে কিন্তু লেখা নাই, সরি আমার এটা লিখে দিতে হবে, আমি এটা লিখে দিই, সরি এটা লিখে দিই যে কাস্টম সিএসএস, কাস্টম সিএসএস, এটা আপনারা কাস্টম সিএসএস এর ভিতরে বসাবেন, এটা আমি লিখে দিলাম। এটা কাস্টম সিএসএস বসাবেন নিচে এইটুকু সব ধরে, এটা ধরলে কি হবে, এটা যদি কপি করলাম কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, এটা আপনারা চলে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে, আপনাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে ডুপ্লে অপশন, ডুপ্লে অপশনে যাবেন, ডুপ্লে অপশনে গেলে হোম পেজ মডিউল সেটিংসের অপশন আসবে, এখানে দেখেন সেটিংসের ভিতরে এখানে কাস্টমাইজের অপশন আছে, দেখছেন কাস্টমাইজের অপশন আছে, এই কাস্টমাইজে ক্লিক করবেন। আপনারা যারা আমাদের পূর্ণ ক্লাস দেখছেন তারা সিএসএস কোথায় সেটা ভালো করে জানেন, যারা নতুন তাদের জন্য বলছি। কাস্টমাইজের অপশনে গেলে কাস্টম সিএসএস এর একটা অপশন পাবেন, এখানে কাস্টম সিএসএস থাকবে। আপনার যদি নতুন সাইট হয়ে থাকে, কোনো কিছু না থাকে তাহলে ফাঁকা থাকবে, আর যদি কোনো কোড লেখা থাকে অলরেডি তাহলে এরকম জায়গা থাকবে, এরকম লেখা থাকবে। আপনার নিচে একটা এন্টার চিপ দিয়ে দুইটা একটা স্পেস করে নেবেন, এখানে পেস্ট করে দেবেন, কন্ট্রোল-ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, এটা সেভ করে দিচ্ছি। এটা সেভ করে দিলে এখন সাইটটাকে রিলোড দেন, দেখেন কি হয়, সাইটের উপরে মাথা কিন্তু নাই, দেখেন আপনি জাস্ট রিলোড হোক, সাইটের মাথাটা উড়ে যাবে। আমার নেটটা পিসিটা স্লো হয়ে যায়, গ্রাফিক্স কার্ড নাই তো এই জন্য একটু স্লো হয়ে যায়, অনেকগুলো সফটওয়্যার চললে আমার 2-3টা সফটওয়্যার রান করতেছে অলরেডি, এই জন্য একটু স্লো হয়ে যায়। দেখেন হেডারটা কিন্তু উড়ে গেছে, দেখছেন হেডারটা কিন্তু এখনও নাই, আমার সাইটে কোনো টাইটেল নাই, হেডার নাই, হেডারের কোনো হোম বাটন টাটন কিচ্ছু নাই। এখন আমরা কী করবো, হেডার ডট পিএইচপিতে চলে যাব, যেটা আমরা খুলে রাখছিলাম। এইখানে আমাদের হেড ট্যাগের নিচে, যে হেড ট্যাগের নিচে আমি দেখা দিয়েছিলাম একটু আগে আপনাদেরকে, এই হেড ট্যাগের নিচে দেখেন, হেড ট্যাগের নিচে আমি ফাঁকা জায়গা করে রাখছিলাম একটু আগেই,
এই হেড ট্যাগের নিচে আপনারা এই যে আপনাদের যে 10 নাম্বার, আমি 10 নাম্বারটা বসাচ্ছি, 9 অথবা 10 যে কোনো একটা যদি আপনি চান, তাহলে এটা কিন্তু আপনাকে হেড ট্যাগের নিচে বসাতে হবে। আমি 10 নাম্বারটা বসাবো, এই যে স্টাইল 10 নাম্বার, এটা বসাবো। এটা ওপেন হোক। হবে না কেন? এত টাইম লাগে না, একসাথে 2-3টা সফটওয়্যার রান করলে তখন একটু সমস্যা হয়ে যায়, একটু স্লো হয়ে যাচ্ছে, পিসিটা চেঞ্জ করতে হবে, সামনের মাসে করে হলো ইনশাল্লাহ। তো যাই হোক, তো এই যে হেড ট্যাগের আমি এখানে লিখে দিয়েছি 10 নম্বর স্টাইল, হেড ট্যাগের নিচে বসাতে হবে। আপনারা যদি এই ট্যাগটা একটু পড়েন, যে কোনো কোডগুলি আপনারা একটু পড়বেন, পড়লে কী হবে, আপনাদের মাথায় আইডিয়াটা আসবে যে আসলে কোডগুলো কীভাবে লিখছে। আপনারা কিন্তু এগুলোকে এডিট করতে পারবেন। যদি আপনি না পড়েন তাহলে এডিট করতে পারবেন না। এখন দেখেন এখানে কি কি বলা আছে, আপনারা যদি এটা একটু ভালোভাবে দেখেন, আপনার কোডার হওয়া লাগবে না, আপনি কোডিং সম্পর্কে কিছু জানেন না, কিন্তু আপনি যদি পড়াশুনো জানেন, একটু এবিসিডি ইংলিশ পড়তে পারেন, তাহলে আপনি এটা দেখে পড়তে পারবেন। আপনারা যারা ইউটিউবে দেখে দেখে করতে যাচ্ছেন, তারা এই ফাঁকে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা দেখে দেখে লিখে নিতে পারেন পজ করে। আপনারা যদি এটা দেখেন, এখানে কি ধরনের কোড দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রথমেই আমাদের প্রত্যেকটা জায়গায় এমআরবি বিডি এই নেভিগেশন র্যাপ এটা করা আছে, ঠিক আছে, এটা করা আছে। এটা করার পরে এখানে কি আছে, এমআরবি বিডির লোগো দেওয়া আছে। কি হলো? হ্যাঁ সরি, একটু জুম করছিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু লোগোর জায়গাটা আছে, এখানে ডিভাইডার ক্লাস দেওয়া আছে, এইটুকু হচ্ছে কি আপনার লোগোর জায়গা। আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখা দিচ্ছি, যদিও এটা কোডিংয়ের ক্লাস না, তারপর আপনাদেরকে একটু বোঝা দেওয়া, বেসিক বোঝা দেওয়ার চেষ্টা করছি। আমি যে কোডিংয়ে খুব এক্সপার্ট তা কিন্তু না, একটু বোঝা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, যেটুকু আমি বুঝি। দেখেন এইটা হচ্ছে আপনাদের কোডের জন্য, এইটা হচ্ছে গিয়ে আপনাদের সরি, এটা হচ্ছে লোগোর জায়গা। এখানে আপনার লোগোটা বসাবেন, লোগোটাতে ক্লিক করলে হোম পেজে চলে আসবে। এর জন্য একটা হোম পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে, এবং লোগোটার ইমেজের লিঙ্কটা দেওয়া আছে। লোগোটাকে আপনারা যে কোনো আপনাদের সাইটে আপলোড করবেন, আপনাদের সাইটে আপলোড করার পরে সেখান থেকে লিঙ্কটা নিয়ে এখানে রিপ্লেস করে দেবেন। এইটা না, এইটুকু, এই HTTPS এর থেকে এইটুকু রিপ্লেস করে দেবেন। আমি যদি এটুকু না দেখা দিই, আপনারা এডিট করতে পারবেন না, এই জন্য আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা, এটা হচ্ছে লোগোর জায়গা, এই লোগোটা হয়ে গেল। এরপরে দেখেন এখানে কি আছে, এই যে অপশনটা, এই যে লেখাটা, এই লেখাটা আর এই লেখাটা কানেক্টেড, এটা দেখাই আমি, আপনার ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এই লেখাটা আর নিচে যে লেখাটা, সরি, এই যে নিচে লেখাটা আছে, আর একটু ছোটো করলে মনে ভালো দেখাইতো। হ্যাঁ, এই যে লেখাটা নিচে যেটুকু যেটুকু আইডেন্টিফাই করলাম না, এইটুকু আর এইটুকু, এইটুকু কিন্তু একটা কোড। এই ছোটোটুকু, এই 2 লাইন, এই 1 লাইন আর এই 1 লাইন, আপনি যদি এইটুকু কেটে দেন, তাহলে কিন্তু আপনাদের সাইটের স্টাইলটা 9 নম্বর স্টাইল হয়ে যাবে। অর্থাৎ আপনাদের সাইটের যে স্টাইলটা দিছি আমি, দাঁড়া 9 নম্বর স্টাইলটা দেখাই আপনাদেরকে। এই যে 9 নম্বর স্টাইলটা দিছিলাম, সব সময় আপনাদের এই বাটনগুলো থেকে যাবে। এইটা কিন্তু এইটা হবে, এইটা কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র এইটুকু কোডের কারণে, এই 2টা লাইনের কারণে। এই উপরে একটা লাইন আর নিচে একটা লাইন, মানে এখানে হচ্ছে বাটনের কোড, এগুলো সব কিন্তু বাটন। আপনারা দেখেন ভালো করে, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা যদি বাটন অ্যাড করতে চান তাহলে কিন্তু পারবেন, এটা দেখলে। এখানে দেখেন 17টা বাটন আছে, এখানে দেখেন 17টা বাটন আছে। এই 17টা বাটনের প্রত্যেকটা নাম্বার আছে, বাটন নাম্বার 17, বাটন নাম্বার 16, প্রত্যেকটার একই কোড। আপনি যদি একটা কোড কপি করেন, কপি করে এখানে পেস্ট করে যদি 17 জায়গায় 18 লিখে দেন, তাহলে কিন্তু কোড নতুন করে আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনারা এই আইকনটা যদি চেঞ্জ করে দেন, ছোট্ট একটা আইকন যদি চেঞ্জ করে দেন, তাহলে আপনার বাটনের উপরে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা এই অল মুভিজ লেখাটা চেঞ্জ করে দেন, বাটনের উপরের লেখাটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এইটা হচ্ছে বাটনের লিঙ্ক, এটা হচ্ছে গিয়ে সাইটে ঢুকে যাবে তো সরাসরি, এই জন্য বাটনের লিঙ্ক দেওয়া এখানে। আর যদি জনরা থেকে সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র রোম্যান্স, সুপার হিরো, থ্রিলার, এগুলো যদি জাস্ট কপি করে আপনারা যদি চান যে নতুন একটা জনরা ক্রিয়েট করবেন, নতুন একটা বাটন ক্রিয়েট করবেন যেটা জনরায় চলে যাবে, নতুন একটা ক্যাটাগরিতে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনার জনরাস দিয়ে এই থ্রিলার, হরর, কমেডি মনে করেন, এখানে আমি বাংলা ডাব অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এইটাকে যে কোনো একটা বাটন কপি করব, কপি করে নিচে একটা পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে জাস্ট এইখানে এই থ্রিলারের জায়গায় বাংলা লিখে দেবো, বা আপনার সাইটে যেটা লেখা আছে, আপনার সাইটে লেখা থাকতে হবে সেটা। আপনার সাইটে যে স্টাইলে লেখা আছে জনরাটায়, সেই স্টাইলটা আপনি যদি এখানে লিখে দেন, এইখানটা যদি লোগোটা চেঞ্জ করে দেন, আইকনটা এইখানে যদি থ্রিলারের জায়গায় বাংলা ডাব লিখে দেন, তাহলে এই বাটনের নাম্বারটা যদি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এখানে নতুন একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে। আর এইভাবে কিন্তু আপনারা বাটন ক্রিয়েট করতে পারবেন। এখানে 17টা বাটন দেওয়া আছে, আপনার চাইলে বাটন 2টা কমাতে পারবেন, 2টা বাড়াতে পারবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
একটু কোডটা মনোযোগ সহকারে দেখেন। আর যদি আমি এইটুকু চেঞ্জ করে দেই, এইটুকু ডিলিট করে দেই আর এইটুকু ডিলিট করে দেই, তাহলে বাটনগুলো অল টাইম আপনার সাইটের উপরেই থাকবে। আপনার সাইটের ভিজিটররা যে কোনো পেজে যাক না কেন, এইটা কিন্তু অল টাইম উপরে থাকবে। আর যদি আপনি এই লাইনটুকু অ্যাড করে দেন, শুধু এই লাইনটুকু অ্যাড করে দেখেন এখানে কী লেখা আছে, ইফ ইজ ফ্রন্ট পেজ ইজ হোম, এইটা পিএইচপি এন্ড ইফ, মানে এটা শুধুমাত্র ফ্রন্ট পেজের জন্য দিচ্ছে, এটা শুধুমাত্র ফ্রন্ট পেজের জন্য দিচ্ছে, হোম পেজের জন্য দিচ্ছে, ফ্রন্ট পেজ হোম পেজ, এটা শুধুমাত্র হোম পেজ অথবা ফ্রন্ট পেজের জন্য দিচ্ছে। এরপরে যদি আপনি ডিলিট করে দেন তাহলে এটা অল টাইম থাকবে। আর যদি এটা দিয়ে দেন তাহলে এইটুকু, এই যে বক্সের ভিতরে যেটুকু আছে এই বাটনগুলো, এটা শুধুমাত্র হোম পেজে থাকবে। যাই হোক, একটা বাটনের অপশন গেল। এবারে আসি আমরা নিচের দিকে একটু। বাটনের নিচে আমরা কি দিয়েছিলাম, সার্চ বাটন দিয়েছিলাম। আমাদের সার্চটা এইটুকু হচ্ছে সার্চের কোড। আপনারা সার্চের ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা বাংলায়, এখানে লেখা আছে, বাংলায় লেখা আছে সার্চের ভিতরে। আমি যদি আপনাদেরকে ছবিটা দেখাই আপনাদেরকে, আবার সরি এটা ওপেন না, এইটা আপনাদের ছবিটা দেখাই। এই দেখেন, সার্চ করে খুঁজে নিন পছন্দের মুভি, এইটা কিন্তু এখানে লেখা আছে, এখানে লেখা সার্চ করে খুঁজে নিন পছন্দের মুভি। আপনারা এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। সার্চ বাটনে ইংলিশ লেখা আছে সার্চ, এখানে একটা ছোট্ট আইকন দেওয়া আছে, এখানে দেখেন আপনারা, এখানে সার্চের ছোট্ট একটা আইকন দেওয়া আছে, সার্চে ইংলিশে লেখা আছে, এটা বাংলা লিখতে পারবেন, এটা উর্দু, হিন্দি, আরবি, ফার্সিতে লিখতে পারবেন, এখানে যা খুশিতে লিখতে পারবেন। লেখার জন্য আপনারা জাস্ট এই লেখাটুকু চেঞ্জ করতে হবে আর এইটুকু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে সার্চের অপশন চলে গেল। এরপর আছে কি, টিউটোরিয়াল র্যাপ। এই যে টিউটোরিয়াল যে বাটনটা, সে বাটনটা হচ্ছে কি এই টিউটোরিয়ালের বাটন আর জিপ ফাইলের বাটন, দুইটা বাটন। এই দেখেন এইখানে আরেকটা র্যাপ আছে যেটার ভিতরে দুইটা বাটন আছে, এইটা হচ্ছে গিয়ে বাটন নাম্বার 18, বাটন নাম্বার 19 আর বাটন নাম্বার 20, সরি তিনটা বাটন এখানে। ডাউনলোড টিউটোরিয়াল দেখুন, জিপ ফাইল আনজিপ করবেন কিভাবে, আর এইখানে আছে অ্যাডাল্ট ওয়েবসাইট, এই যে 18+ একটা আইকন দেওয়া আছে। তো এইটার জন্য কি, এই দেখেন এইটা করলে কি হচ্ছে, এই তিনটা বাটনের লেখাগুলো এখানে কিন্তু আছে। এই তিনটা বাটনের আপনাদের রেফারেন্স দিচ্ছে এখানে, বাটনের আইকন এখানে, এই যে ডাউনলোড টিউটোরিয়াল দেখেন এখানে কিন্তু রেফারেন্সে হ্যাশট্যাগ দিয়ে রাখছি না, এইখানে আমাদের লিঙ্ক বসাতে হবে। যেমন আমি এই যে অ্যাডাল্ট সাইটটার যে বাটনটা দিয়েছি, এখানে কিন্তু আমি এই ইসের ভিতরে এইখানে আমি বসায় দিই, এখানে লিখে দিই লিঙ্ক, তাহলে আপনার বুঝতে সহজ হবে। লিঙ্ক, হ্যাঁ লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তাহলে আপনারা এইখানে জাস্ট লিঙ্কটা বসাবেন, আপনাদের সাইটের যে লিঙ্কটা এইখানে বসাবেন, সরি এই যে লিঙ্ক তো আপনারা এখানে কিন্তু লিঙ্ক বসাবেন। ওকে, এখানে লিঙ্ক বসাবেন। বাটনের নামটা আছে এখানে, এই যে বাটনের নামটা দেখেন এখানে, ডাউনলোড ফাইল, ডাউনলোড টিউটোরিয়াল দেখেন, জিপ ফাইল আনজিপ করুন কীভাবে, এগুলো সব এখানে দিয়ে দিছি। এটা গেল আমাদের গ্লোবাল টপ নেভিগেশন, আমাদের কিন্তু ক্লোজ। এটা ডাবল ক্লোজিং দিয়ে আমরা কিন্তু উপরে যে বাটন সবগুলো ক্লোজ করে দিলাম। এই যে বাটনগুলো যা ছিল, কই গেল, এই যে এই বাটন যা ছিল সবগুলো কিন্তু আমি দেখা দিলাম, সবগুলো লেখা হয়ে গেল আমাদের। এখন আমাদের এই স্টাইলগুলো চেঞ্জ করতে হবে। এখন আপনারা দেখেন সিএসএসের ভিতরে, এখন আমরা সিএসএসে চলে আসতেছি। এই সিএসএসটা আপনার ইচ্ছা করলে আপনাদের সিএসএস কাস্টম সিএসএসের ভিতরে বসাতে পারেন, কিন্তু আমরা এখানে একবারে দিয়ে দিচ্ছি, বারবার এক জায়গায় এক সময় ঝামেলা করে লাভ আছে, আমরা সব এক জায়গায় দিয়ে দিচ্ছি। এখানে সব সিএসএস স্টাইল, এখানে সবগুলো স্টাইল, এগুলো হচ্ছে কি আপনাদের বাটনের স্টাইল, প্যাডিং, কালার, এগুলো আপনারা এইখানে হচ্ছে কি আপনাদের টোটাল বেসিক কালারগুলো দেওয়া আছে। বাটনের কালারগুলো চলে আসেন এবার। এই দেখেন প্রিমিয়াম মেটালিক কালার দেওয়া হয়েছে এখানে। আপনারা ইচ্ছা করলে যদি এই কোডটাকে সবগুলো, এই যেখানে 6টা বাটন, এখানে সবগুলো বাটনই আছে, এখানে এই যে একদম 20 পর্যন্ত বাটন আছে, এই সবগুলো বাটনকে যদি আপনারা চান যে আপনারা একবারে চেঞ্জ করবেন, তো আপনারা এই কাজ করতে পারেন। আপনারা এটাকে কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে ফেলে দেবেন, ফেলে দিয়ে বলবেন কি এই বাটনগুলোর যে কালার আছে মেটালিক সিলভার, মেটালিক প্রিমিয়াম মেটালিক কালার আছে, এই কালারটাকে চেঞ্জ করে আমাকে অন্য কালারের একটা ফরম্যাট দাও, ডিজাইন দাও। আপনাকে কিন্তু এই কালারগুলো চেঞ্জ করে সুন্দর ডিজাইন ফরম্যাটে দিয়ে দেবে। আপনাদেরকে অন্য এটা মেটালিক ফরম্যাটে আছে, অন্য ফরম্যাটে দিতে পারে। আপনারা অন্য RGB কালার নিতে পারেন, রেইনবো কালার নিতে পারেন। আপনাকে চ্যাট জিপিটিকে বলবেন, তাহলে আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে আপনারা কিন্তু এরকম এই সব কালারগুলো চেঞ্জ করে ডিফারেন্ট ফরম্যাট দেবে, সেগুলো আপনারা পেস্ট করে আপনাদের সাইটে কিন্তু আপনারা ট্রায়াল দিতে পারেন। ট্রায়াল দিয়ে
করতে পারেন। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে মেইন সাইটে কাজটা না করে আপনি একটা সাবডোমেইন ক্রিয়েট করবেন, সাবডোমেইনের ভিতরে ডুপ্লিকেট থিমটাকে ইনস্টল দেন বা অন্য যে কোনো থিম ইনস্টল দেন। ইনস্টল দেওয়ার পরে আপনারা সেইখানের হেডার ফাইলের ভিতরে ইচ্ছা মতন কাটা সেটা অপারেশন যা খুশি তাই করেন। করার পরে ফাইনাল যে লুকটা আসবে সেই লুকটাকে কপি করে আপনাদের মেইন সাইটে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো জটিলতা থাকবে না, কোনো ভয় ভীতি থাকবে না। তো আপনারা এই দেখেন প্রত্যেকটার ভিতরে এখানে কালার কোড দেওয়া আছে, প্রত্যেকটা যে কালার কোড, ব্যাকগ্রাউন্ড কালার কোড সব কিছু এখানে দেওয়া আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড, লাইনার, গ্রেডিয়েন্ট, এই যে এখানে সবগুলোর অপশন দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নিয়ে আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। এখানে মোটমাট 20টা বাটন আছে, 20টা বাটনের কালার এখানে দেওয়া আছে। মডেল দেওয়া আছে, কোন মডেলের কোন স্টাইলে বর্ডার লাইন আপ এগুলো কীভাবে হবে, কন্টেনারের ভিতরে কীভাবে থাকবে, এগুলো একটু টাফ দিকে চলে যাবে। বাটনের হোভার হবে কিনা, বাটনের বর্ডার হবে কিনা, বাটনের আপনার কতটুকু গ্যাপ থাকবে, এই সমস্তগুলো এখানে রেডিয়াস ব্যাকগ্রাউন্ড এগুলো সব কিছু করা আছে এখানে। এরপরে মোবাইল রেসপন্সিভের জন্য আপনাদের বাটনগুলো মোবাইলের কীভাবে রেসপন্স করবে কিনা এখানে দেখেন লেখা, এখানে সব কিছু আপনারা পড়ে নিতে করতে পারবেন। ওটা যদি চান যে আপনাদের মোবাইলের রেসপন্স দেখতে ভালো দেখাচ্ছে না, আপনারা এই কোডটুকু সবগুলো ধরে এই মোবাইল কাস্টমাইজেশন এখানে এটা হচ্ছে কন্টেইনারের বাটন মোবাইলের রেসপন্সিভ জন্য। আর নিচে হচ্ছে গিয়ে বাটনের 3 কলাম, মোবাইলের ভিতরে 3 কলামে হবে, স্মল টেক্সট, স্মল প্যাডিং এখানে এবার লিখে দেওয়া আছে। এখানে আপনারা কলামের এই যে গ্রিড টেমপ্লেট দেওয়া আছে, রিপিট 3 কলাম, 3টা কলামে হবে, মোবাইলের ভিতরে 3টা কলামে দেখা যাবে। ফন্টের সাইজ কত হবে, মোবাইলের ভিতরে প্যাডিং কতটুকু হবে, হোয়াইট স্পেস কতটুকু থাকবে, সব কিছু এখানে লেখা আছে এবং পাশে বাংলা ব্যাকগ্রাউন্ড বাংলা ছোটো করে লিখে দেওয়া আছে। টিউটোরিয়াল বাটনের রেসপন্সিভ কেমন হবে, আপনার বাটনের কালার কেমন হবে, সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এগুলো কিন্তু খুব বেশি যে টাফ কিন্তু তা কিন্তু, আপনারা ইচ্ছা করলে ছোটো জিনিসগুলো আপনারা দেখে পড়ে আপনারা কিন্তু এডিট করে আপনারা ট্রায়াল দিতে পারবেন আপনাদের সাইটে। যদি কোনো রকম সমস্যা হয়, যদি না পারেন, তাহলে আপনার পুরো ফাইলটাকে কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে বসে বলুন আমাকে এটা ডিফারেন্ট ফরম্যাটে একটু সুন্দর করে দাও। তো এরপরে আপনার টপ লোগো এরিয়াটা লোগোর সাইজটা কেমন হবে, আপনাদের এইটা হচ্ছে আপনাদের মোবাইলের জন্য। দেখেন লোগোর ইমেজের সাইজ কতটুকু হবে, টপ লোগোটা যেটা আপনি যদি নর্মালি দেন তাহলে ভেঙে বড় হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আপনার মোবাইলের রেসপন্সিভের জন্য মোবাইল একটু ছোটো সাইজ করে দিচ্ছে, 320 পিক্সেল করে দিচ্ছে, আপনার একটু বড় করতে পারবেন। এখানে বিভিন্ন ইমেজের সাইজ দেওয়া আছে। দেখেন বেস বাটন স্টাইল মেটাল লুক, এখানে বাটনের স্টাইলে মেটালিক লুক দেওয়া হয়েছে। আপনার মিরর শাইন অ্যানিমেশন দেওয়া হয়েছে, আপনি চান যে অ্যানিমেশন ইউজ করবেন না, আপনার অ্যানিমেশনটা ডিলিট করে দেবেন। এই দেখেন কি ফ্রেম অ্যানিমেশনের কি ফ্রেম সব কিছু দেওয়া আছে। আমরা চাই যে আমাদের সাইটে আপনারা যদি চান যে আপনারা অ্যানিমেশন দেবেন না, তো আপনারা এই মিরর এই ক্রোম অ্যানিমেশনের এই জায়গা থেকে শুরু করে যে পর্যন্ত অ্যানিমেশন আছে, অ্যানিমেশন যেখানে শেষ হচ্ছে আপনারা সেই পর্যন্ত দেখবেন। স্ট্রঙ্গার কোনো রিফ্লেকশন, হোভার ইফেক্ট, ডেস্কটপ শো 6 বাটন পার এইখান দিয়ে না, ক্লোজিংটা কোথায়, অ্যানিমেশন কি ফ্রেম অ্যানিমেশন, এই যে এখানে শেষ হয়ে যাচ্ছে, এইখানে ক্লোজিং হয়ে যাচ্ছে, সরি এই যে এই পর্যন্ত কিন্তু আপনার অ্যানিমেশনটা শেষ হচ্ছে। এইখানে যে আপনারা এইটুকু ডিলিট করে দেবেন, ডিলিট করে দিলে আপনাদের অ্যানিমেশনটা থাকবে না। এবার ডেস্কটপে শো 6 বাটন পার রো, ডেস্কটপের ভিতরে কয়টা বাটন দেখাচ্ছে প্রত্যেক লাইনে। ডেস্কটপে যেহেতু আমাদের এখানে দেখেন আমাদের এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবির ভিতরে 6টা বাটন দেওয়া আছে, এখানে 6টা বাটন দেওয়া আছে। তা নাহলে যদি আমরা ওটা না দিই তাহলে কিন্তু এই মাথা বন্ধ চলে যায়, 8টা 9টা বাটন চলে যায়। এখানে 1টা 2টা 3টা 6টা বাটন দিছি আমরা। তা নাহলে যদি এটা না দিতাম তাহলে এর মাথা বন্ধ চলে যেত। আমরা এই জন্য এখানে 6টা বাটনের একটা ব্যারিকেড দিয়ে দিছি, যাতে 6টা বাটনের নিচে আর ও যেতে না পারে, 6টা বাটনের বেশি যেতে ও বসাতে না পারে। আর মোবাইলে 3 রো বাটন দিয়ে দিছি। তো এই হচ্ছে আমাদের বেসিক, আমাদের পুরো যে কোডিং, সেই কোডিংটার একটা আইডিয়া, কোডিংটার একটা এডিটিংয়ের আইডিয়া আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনারা কী করবেন, এই জাস্ট কোডটাকে কপি করবেন। যারা আপনারা ইউটিউবে দেখতেছেন তারা এই কোডটা কিন্তু দেখে লিখে নিতে পারেন, এতক্ষণ আমি স্লোলি সব দেখাইছি, আপনারা এটা জাস্ট কপি করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে কোডটা দিব না, কোডটা অনেক বড়, কোডটা আমি ফ্রিতে দেবো না। এটা হচ্ছে গ্লোবাল কোড। এছাড়া অন্যান্য যে কোডগুলো আছে সেগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন যারা ফোল্ডারটা নেবেন, অথবা যারা আমাদের প্রিমিয়াম পেইড মেম্বার আছেন তারা তো ফোল্ডার ধরেই পেয়ে যাচ্ছেন। আর যারা ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বা কোনো জায়গা থেকে আপনারা শুধু কোডগুলো চান, ফোল্ডারটা ধরে পাবেন, কোনো সমস্যা নেই, আমাকে একটা সম্মানী দিলে আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো এরপরে আপনারা কী করবেন, এই কোডটাকে কপি করলাম, আমি কপি করে এখানে জাস্ট বসায় দেবো, এই হেডের নিচে দেখা দিয়েছিলাম আগে, হেডের নিচে বসায় দেবো। এটা কিন্তু রেডি ফাইল, এটা জাস্ট সেভ দেবেন। এখানে কোনো রকম এরর আসতে পারে, কোনো রকম যদি এরর আসে, সাসপিশিয়াসভাবে যদি কোনো ভাইরাস ইফেক্ট ধরে যে ভাইরাস লাগছে এরকম কিছু একটা, ভয় পাবেন না। আপনারা আপনাদের হোস্টিং কোম্পানিকে জানাবেন যে এখানে বল আউট, মালওয়্যার টালওয়্যার এই সমস্ত ধরতেছে, তো তারা হোস্টিং কোম্পানি থেকে প্রোটেকশনটা রিমুভ করে দিলে আপনার ঠিক হয়ে যাবে।
এখানে তো আপনাদের কোডটা দেখাই দিলাম, কোডের ভিতরে কোনো রকম হাবিজুবি কোনো অ্যাড কোড টোড কিছু নাই। আপনারা ভয় পাবেন না যে আমি আপনাদের সাইটের ভিতরে বোধহয় অ্যাড কোড টোড ঢুকাই দিচ্ছি এরকম কিছু একটা, এরকম কোনো কিছুই কিন্তু নাই। আপনারা দেখলেন একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন একটা কোড। আপনার যদি সন্দেহ হয় আপনারা কোডটাকে কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন যে এখানে কি কোনো ফালতু কোড আছে কিনা বা কোনো অ্যাড কোড টোড আছে কিনা, আমাকে থাকলে রিমুভ করে দেবো, আপনাকে তাকে রিমুভ করে দেবে। এটা আসলে এইগুলো করে চালাকি করা যায় না এখন, আর এই সমস্ত ফালতু কাজ আমি করি না, আর কেউ করতে পারবেও না। তো যাই হোক, এখন আমাদের মুভি সাইটের উপরে কিন্তু ইয়ে ছিল না, উপরে বার ছিল না, এখন কিন্তু বার চলে আসবে। দেখেন আমি যদি এটা সেভ করে দিয়েছি, তাই না? এটা সেভ করে দিয়েছিলাম না? হ্যাঁ, সেভ করে দিয়েছিলাম। এটাকে আমি একটু রিফ্রেশ দেবো পেজটাকে, দেখবেন বার চলে আসবে। একটু সময় লাগে আসতে, অনেক সময় আসে না। আমাদের ক্যাশটা আমরা একটু রিমুভ করে দিই। দেখেন চলে আসছে, একদম চলে আসছে। খালি আমাদের উপরে লোগোটা আসে নাই, আর আমাদের লোগোটা সেট করি নাই, আমরা তো লোগোটা সেট করি নাই, এই জন্য লোগোটা এখানে আসে নাই। ও লোগোটা আসছে, mrvbd.com-এর লোগোটা আসছে, ওইটা mrvbd.com-এর না, আমাদের অন্য একটা সাইটের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কটা দেওয়া, এই জন্য ওটা লোড হচ্ছে না। দেখেন ওটা কিন্তু লোড হচ্ছে না, কারণ ওইটা অন্য একটা সাইটের থেকে আসতেছে, আমাদের সাইটের ভিতরে কিন্তু কোনো লোগো দেওয়া নেই। আমি লোগোটা দিয়ে দিচ্ছি একটু পরেই, ওটা লোড হচ্ছে না কারণ অন্য সাইটের থেকে আসতেছে, ওটা অন্য সাইটের একটা লিঙ্ক দেওয়া। দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে এবং ভালো স্পিডেই হচ্ছে, সুন্দরভাবেই হচ্ছে। আমাদের সাইটে কিন্তু লোডিংয়ের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত করে নাই। নেটটা একটু স্লো লাগতেছে কারণ আমার পিসিটাই স্লো হয়ে গেছে একটু, সেই জন্য। আর এই লোগোটা আসতেছে অন্য জায়গা থেকে, এই জন্য এই লোগোটা লোডই হচ্ছে না। আমি লোগোটা ডিলিট করে দেবো, এটা তো আমাদের সাইটের ভিতরে নাই, এটা তো আমাদের সাইটের লোগো না। আমি যে সাইটে কাজ করতেছি সেই সাইটের লোগো এটা না। এটা হচ্ছে কি মুভি ডাউনলোড লিঙ্কস ডট অনলাইন। আমি এখানে লোগোটা আপলোড করতেছি, আমাদের যে মেইন লোগোটা আপলোড করে আমি কোডটা চেঞ্জ করে দিচ্ছি। কি লোগোটা তো ভিতরে থাকার কথা এমনিতেই আছে, কিন্তু খুঁজবে কে? আমি মিডিয়াতে যে লোগোটা আপলোড করে দিই। আপনারা চেষ্টা করবেন অ্যানিমেশনটা না রাখার, অ্যানিমেশনটা যদি পারেন তো রাখবেন, যদি বিটিএস সার্ভারটা হয় সেক্ষেত্রে আপনি অ্যানিমেশন রাখবেন। কিন্তু অ্যানিমেশন থাকলে সাধারণ যারা মোবাইল ইউজার, অনেক কম দামের মোবাইল ইউজ করে, 3,000 টাকার মোবাইল ইউজ করে, মোবাইলে কিন্তু এগুলো চলবে না, তখন বলবে সাইট লোড না, সাইটের সমস্যা, এই সমস্যা যখন সমস্যা করবে। এই জন্য আপনারা অ্যানিমেশন না রাখাটাই বেটার, আমার কাছে অ্যানিমেশনটা না রাখাটাই বেটার। দেখতেও অত বেশি স্মার্ট বলে কিছু মনে হয় না, অ্যানিমেশন অনেক কাছে ভালো, আমার কাছে নয়। এই যে আমি অ্যানিমেশন দিচ্ছি, অ্যানিমেশনটা কোথায় ছিল? এই যেখান থেকে অ্যানিমেশন, ও আরও আছে কি ফ্রেম অ্যানিমেশন, এই পর্যন্ত। অ্যানিমেশনটা ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম। এখন দেখেন অ্যানিমেশন ছাড়া হয়ে যাবে একটু পরে। আমাদের যেহেতু ইয়েটা করা হয়নি, ক্যাশ রিমুভ করা হয়নি। ও আমি ট্যাগের নিচে বসাতে হবে লেখাটুকু সহ কপি করে ফেলছি, এই জন্য উপরে ট্যাগের নিচে লেখা রয়েছে। মানে আমাদের যে কোডিং ফাইলটা ছিল, এই কোড ফাইলটার উপরে কিন্তু একটা একটা আমি তো পুরোটা কন্ট্রোলে দিয়ে কপি করছি। এই দেখেন, আপনারা কিন্তু কেউ এই কাজটা করবেন না। এই দেখেন, এই যে আমি পুরোটা কিন্তু কপি করে ফেলছিলাম উপরে, দেখেন এটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া, এইটুকু আপনার কপি করতে হবে না কিন্তু, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আমি ফাঁকা করে দিই, এইটুকু সহ কপি হয়ে গেছে, এই জন্য সাইটের ভিতরে লেখা উঠতেছে ট্যাগের নিচে বসাতে হবে। এখন কী ব্যাপার, এখানে ট্যাগের নিচে বসাতে হবে লেখা কেন? এইটুকু আমি ডিলিট করে দিই। কই গেল এত বড় কোড? কই, এই যে ট্যাগের নিচে ভাবতে হবে এটা চলে আসছে এখানে। আচ্ছা দেখ, এটা কেটে দিছি, এটা থাকবে না, চলবে। তো অ্যানিমেশনটা চলে গেছে, না চলে গেছে। এখন আমি আরেকবার এই দিই, ক্যাশ রিমুভ করি, অ্যানিমেশনটা চলে গেছে, দেখতে ভালো দেখাচ্ছে। mrb.com এটা পিসির যে অবস্থা, তাতে কাজ করাটা কঠিন হয়ে গেছে। 3টা সফটওয়্যার চলতেছে, তো আমার গ্রাফিক্স কার্ড লাগানোই লাগবে। যাই হোক, আগে তো গ্রাফিক্স ছাড়া তো কাজ করতাম না কখনোই, এই জন্য গ্রাফিক্স কার্ড কখনোই ইউজ করা হয়নি। আমরা এখান থেকে আমাদের যে লোগো ফাইলটা, আপনাদের সাইটের লোগো তো অলরেডি আমাদের সাইটে আছে, একদম আমি আর ওটা ঝামেলা আছে না, লোগোটাকে আমি আপলোড করে এখানে লিঙ্কটা দিয়ে দেবো।
আমার পিসিতে দেখে মনে হচ্ছে অনেক সময় ওইগুলো দিলে একটু লোডিং টাইম বেশি লাগতেছে, স্লো মনে হচ্ছে। আসলে স্লো মনে হবে না, কখনোই স্লো মনে হবে না। আমার এখানে অনেকগুলো সফটওয়্যার রান করতেছে একসাথে, এই জন্য একটু স্লো হয়ে গেছে। আমার পিসিটাই স্লো হয়ে গেছে, দেখেন পিসিতে কোনো কিছু, আর পিসিতে অনেক 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 স্লো মনে হচ্ছে, দেখেন কোনো কিছু লোড হচ্ছে না ঠিক মতন। আজান দিয়ে দিছে অলরেডি, আসরের আজান, আর 15 মিনিট পরে নামাজ, 5 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। লোগোটা কই, ওপেন হ রে বাবা, ওপেন হ। এইটা মনে হয় সেই লোগোটা, তাই হবে না? এত স্লো হলে কাজ করবো কিভাবে? হাসা মেরে ফেলে দেবো নাকি? না, ওইটাও তো না, আরও উপরে। এই যে আমার লোগো, এই যে আমাদের এই সাইটের লোগোটা, এই লোগোটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখবেন, কিন্তু এটা ট্রান্সপারেন্ট আছে কিনা বলতে পারতেছি না। আমি আমি অনেকদিন আগে করা লোগো তো, এটা ট্রান্সপারেন্ট আছে কিনা আমার খেয়াল নেই। যাই হোক, আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে করবেন, ক্যানভা থেকে করে নেবেন। ও ট্রান্সপারেন্টই আছে। এটাকে আপনারা আপলোড করার পরে এখানে যে ইউআরএলটা আছে, এই যে কপি করবেন এটাকে, এইটা কপি করে আপনাদের কোড ফাইলের ভিতরে এখানে বসায় দেবেন। এখানে দেখেন আপনাদের উপরে কোথায় হেডের ভিতরে কোড বসানোর জায়গা আছে, কোথায়, এই যে সরি, এই লিঙ্কটা বসানোর জায়গা আছে, এই যে এখানে লিঙ্কটা বসানোর জায়গা আছে, এই পিএনজি পর্যন্ত এইটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সেভ দিয়ে আপডেট দিয়ে দেবেন। এখানে অনেকগুলো লিঙ্ক চেঞ্জ করতে হবে। আমার এখানে যতগুলো জায়গায় mrbd.com আছে সবগুলোকে চেঞ্জ করতে হবে। সবগুলো চেঞ্জ করে আমাদের এই সাইটের নাম দিতে হবে। এটা একদম ইজি, ওয়ান ওয়ান ক্লিকের ব্যাপার। নামাজ পড়ে নামাজ পড়ে ওয়েট, এইটা এখন লোডিং নিলে দেখেন আমাদের এই লোগোটা কিন্তু এই দেখাচ্ছে। লোগোটা যদি ছোট দেখাচ্ছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি, এটা একটু বড় করে নেবেন। ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে ওই ভিতরে নিচে থেকে যেখান থেকে লোগোর সাইজ বড় করা যায় সেখান থেকে করে নেবেন। এই কোডগুলো আগে থেকে করে নেবেন। এইগুলো আপনারা আগে ট্রায়াল দিয়ে দেখে এইসব জায়গায় দেখেন লোগোর সাইজ বড় করা ছোট করার জায়গা আছে। এখানে নিচে দেখাই দিয়েছিলাম একটু আগেই, কই গেল, লোগো বড় করার জায়গা মানে এর নিচে আরও। এই যে লোগো, এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে মোবাইলের, এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ, এটা হচ্ছে মোবাইলের, আর এটা হচ্ছে পিসির। হ্যাঁ, লোগোর সাইজ এখানে লেখা আছে বাংলা, মোবাইল সাইজ, এই যে মোবাইলের ছোট, এটা হচ্ছে মোবাইলের, এটা হচ্ছে পিসির। এখানে দেখেন লোগো ইমেজ দেওয়া আছে, এখানে মোবাইল রেসপন্সিভ লোগো ইমেজ দেখছেন। এটা দেখে আপনারা একটু বড় ছোট করে নেবেন। এখন যেহেতু আজান দিয়ে দিছে, একটু পরে নামাজ, আমি আর বড় করতেছি না ভিডিওটা। আপনারা এইখানে দেখেন কন্ট্রোল, জাস্ট কন্ট্রোল, আপনাদের সহজে দেখা দিচ্ছি, কন্ট্রোল এফ দেবেন। কন্ট্রোল এফ দিয়ে mrbd.com সার্চ দিলে যতগুলো পাবেন একটা একটা করে আপনাদের সাইটের নামটা চেঞ্জ করে দেবেন। এই যে এইটা আছে না, এইটুকু, সরি এত দূর না, লিঙ্ক পর্যন্ত না, এইটুকু, শুধু এইটুকু।
আপনাদের সাইটে .com পর্যন্ত বা যাই হোক .xyz যাই হোক না কেন এই পর্যন্ত আপনারা চেঞ্জ করে দেবেন, এইটাকে চেঞ্জ করে দেবেন এই সব জায়গায় যেখানে যেখানে আপনাদের এই লোগোটা, এইখানে যেখানে যেখানে আপনাদের এই সাইটের নামটা লেখা আছে, এই যে টিভি শো, তারপরে MRP.com মুভিজ, যেমন এইটুকু চেঞ্জ করে দিচ্ছি, তারপরে এইখানে .com আছে, এটা চেঞ্জ করে দিলাম। তারপরে ডাউনলোডের যে টিউটোরিয়াল সেইখানে লিঙ্ক, এই লিঙ্কের ভিতরে আপনারা যে কোনো জায়গায় আপলোড করে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করতে পারেন, গুগল ড্রাইভে আপলোড করতে পারেন, ইউটিউবে আপলোড করতে পারেন, করে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন। আমি এখন আর দেখাচ্ছি না, আপনাদেরকে একটু আগে ডিসকাস করে দিছি আমি, করে দিলে কিন্তু আসলে হয়ে যাবে। এখন যদি আপনারা সাইটে যান, আপনারা যদি সাইটে যান, আপনারা যে কোনো একটা মুভিতে যান, আমি দেখালে আবার কপিরাইট স্ট্রাইক না চলে আসে, এত দূর কাজ করার পর যদি কপিরাইট চলে আসে তাহলে তো আসলে সমস্যা। আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ভিতরে ঢুকলে দেখতে পারবেন আপনাদের গ্লোবাল হেডারটা কী অবস্থায় আছে, কী পরিস্থিতিতে আছে। হেডিং বাটনে তো আছেই, হেডার বাটনে তো আছেই, ভিতরে দেখলে কেমন দেখায় সেটা আমি দেখাচ্ছি। জাস্ট একটা লাস্ট একটা গ্লিমস দেখাবো, গ্লিমস দেখাই আমি ভিডিওটা শেষ করব, সময় শেষ হয়ে যাচ্ছে। দেখেন ভিতরের পেজের ভিতরে এরকম আসতেছে। আপনার যখন কোনো পেজের ভিতরে যাবে, মুভিতে বলেন বা টিভি শোতে বলেন, যে কোনো জায়গায় যখন যাবে তখন কিন্তু পেজটা এরকম দেখাবে। এখানে লোড হচ্ছে না, আমার নেট পিসিটা আরও বেশি চলে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে তো ভিডিও করতেছি, এই জন্য আরও বেশি চলে যাচ্ছে। যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন কনসেপ্টটা কি আসলে বুঝতে পারছেন। আমি আসলে বোঝাতে যতদূর পারি ততদূর বোঝাতে চেষ্টা করছি। এর চেয়ে বেশি ডিটেলসে যদি দরকার হয় আমাকে পার্সোনালি নক দেবেন। আর যারা আমাদের ওয়েবসাইটের আমাদের প্যাকটা এখনও নেন নাই তারা নিয়ে নেন, দ্রুত নিয়ে নিতে পারেন। আমাদের প্যাকটা কিন্তু শেষ হয়ে যাবে, 13টা আসন খালি আছে, 13টা আসন খালি আছে 12 তারিখ পর্যন্ত, মাত্র 12 তারিখ পর্যন্ত। আজকে 5 তারিখ, 7টা দিন সময় পাচ্ছেন। যারা টাকা ম্যানেজ করতে পারবেন না তারা বুকিং দিয়ে রাখতে পারবেন, আমাদের কাছে বুকিং দেওয়ার অপশনটাও কিন্তু আছে। বুকিং দিয়ে রাখলে 500-1000 টাকা যা পারেন সেটা দিয়ে বুকিং করে রাখলে আপনি 10-15 দিন সময় পাবেন পরবর্তী বাদ বাকি টাকাগুলো দিয়ে সাইটটা বুঝে নেওয়ার জন্য। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, এখনও অফারটা যারা নেন নেই তারা নিয়ে নেন। দেখেন আমাদের যখন মুভি পেজে চলে আসছে তখন এখানে উপরে কিন্তু এই শুধু লিঙ্ক, লোগোটা, আমাদের সার্চ বাটনটা আর এই বাটনগুলো কিন্তু আছে, আর কিন্তু কিছু নাই। তো যেভাবে দেখাইছিলাম আপনাদেরকে স্ক্রিনশটে, ঠিক সেভাবে করে দেখাইছি আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে একটু স্লো মনে হয়েছে আমার কাছে, আপনার কাছে একটু স্লো মনে হতে পারে, কিন্তু আসলে স্লো হবে না, আমার পিসিটা স্লো হয়ে গেছে, নেট স্লো না, পিসিটা একটু স্লো, এই জন্য একটু স্লো মনে হচ্ছে। তো যাই হোক, যেভাবে দেখাচ্ছি না কেন সেভাবেই কাজ করবে, কোনো সমস্যা নেই, পারফেক্টলি কাজ করবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দেবেন, আমি তো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অল টাইম আসি এখানে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যাদের কোডগুলো লাগবে পুরো ফোল্ডার ধরে আমার সাথে অবশ্যই নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।